محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাড়ি ধারাবাহিক জামে মসজিদে এই মুহূর্তে উপস্থিত হয়ে আল্লাহর ঘরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্যই দিল থেকে শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদে বসার আদব আছে, আমরা সবাই জানি এটা আল্লাহর ঘর। এই মসজিদটা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর নামে আসতে দিলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পিছনের বাইরে বলতেছেন না কেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী বসতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বসতে হয়। যারা সমস্যায় আছে তারা সাইডে গিয়ে বসে গেছে, আর যাদের আপনার সমস্যা নেই এই যে জায়গা সামনের জায়গাগুলো ফাঁকা রেখে পিছনে পিছনে বসতেছে, এটা সুন্নাত না, বসে এটা গুনাহ হয়। এভাবে বসলে গুনাহ। মসজিদে আসলে গুনাহ কামাইতে না নেকি কামাইতে? নেকি কামাইতে মসজিদে আসে, গুনাহ করতে তো মসজিদে আসে না। এখন যদি মসজিদে আসে আমাদের গুনাহই হয় তাহলে তো আর হইল না। এজন্য আল্লাহর ঘরে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ফাঁকা জায়গাগুলো গ্রহণ করে বসে, সামনে চলে আসবে। এখন পরিবেশ সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা কথা শুনতেছেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করে, জীবনে আল্লাহ আপনাদেরকে কামিয়াবি দান করে, আল্লাহ আপনাদেরকে কামিয়াবি দান করে, দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ আপনাদেরকে ভরপুর বরকত দান করে। ইমামের কথা শোনা, ইমামের কথা মানা এটা ফরজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনারা এখন কথা শুনে চলে আসছেন, এটা আপনারা অনেক নেকি পাইছেন। কারণ দুনিয়াতে স্বাভাবিকভাবে একটা ছোটখাটো অফিসেরও নিয়ম কানুন থাকে। ছোট্ট একটা অফিসেরও অনেক নিয়ম কানুন থাকে। তা এটা তো আল্লাহর ঘর, রব্বুল আলামিনের ঘর। সারা দুনিয়াটাই মালিক আল্লাহ, কিন্তু তারপরও সারা দুনিয়াকে আল্লাহ বলে নাই যে এটা আমার ঘর। একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, তারপরেও তার জন্য একটা আলাদা প্রধানমন্ত্রীর ভবন থাকে না? ওই বাড়ির সামনে দিয়ে গেলে সবাই বলে এই প্রধানমন্ত্রীর ভবন, এটা রাষ্ট্রপতির ভবন। কিন্তু সে শুধু ওই ভবনের রাষ্ট্রপতি না, সারা দেশের রাষ্ট্রপতি। আল্লাহ তাআলা সারা জগতের রব, সারা জগতের ক্ষমতাধর মালিক, কিন্তু সারা পৃথিবীকে তিনি বলে নাই যে আমার ঘর। মসজিদ ছোট্ট একটা জায়গা, এই জায়গাটাকে বলে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা ঢোকে তারা আল্লাহর ঘরের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মেহমান হয়, আমরা যদি মেহমান হই, আল্লাহ কি মেজবান? আমরা যদি মেহমান হই, আল্লাহ কি মেজবান? এখন মেজবানের দায়িত্ব মেহমানের মেহমানদারি করা। তাহলে এখন আল্লাহ আমাদেরকে কিভাবে মেহমানদারি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আসমান থেকে আমাদের খাবার পাঠাবে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে সম্মান করে দিবেন, সম্মানিত করে দিবেন। আর গুনাহ না থাকলে, পাপ যদি মাফ করে দেন তাহলে আমরা সম্মানিত হয়ে গেলাম আল্লাহর কাছে। হাশরের মাঠে যার পাপ থাকবে না সেই তো আগে আগে জান্নাতে চলে যাবে, আর যে জান্নাতে যাবে সে সর্বোচ্চ সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আসছি, আল্লাহ আমাদেরকে যে আসার তৌফিক দিয়েছে সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এই কয়জন আসছি আমরা সকলে আল্লাহর কাছে মানুষ, আল্লাহর কাছে চেহারা